বাবা গো ভগবান যদি ঘুমায় জগৎ ঘুমাবে, ভগবান যদি জাগে জগৎখানা জাগবে। ভগবান যখন কাঁদে জীব যখন হাসে, জীব যখন কাঁদে ভগবান তখন হাসে নাকি? সঙ্গে সঙ্গে আমরা যদি চিত হয়ে শুয়ে থাকি, চোখ খুললে পারে ঊর্ধ্ব দিকে নজর পড়বে। ভগবানের কখনো নিম্ন গতি নয়, তার ঊর্ধ্ব গতি নাকি? ঊর্ধ্ব গতি, ঊর্ধ্ব গতি ভগবানের। কিন্তু সেই ঊর্ধ্ব গতিটাকে তুমি কাজে লাগালে না। পায়ের তলায় কুশের আসন পাতা ছিল, ওই অর্জুন গিয়ে পায়ের তলায় শ্বশুরি মেরেছে। আরে ভদ্রলোক তখন একবার চোখটাকে মেলিয়ে ওপর দিকে না তাকিয়ে নিচের দিকে এই অর্জুনের বদনখানা দেখেছে। আর যে বলছো কথাগুলো ভেবে বলছো না ভেবে বলছো? তুমি নিজেই বলেছো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদি আদি গোবিন্দ সর্বের কারণ। অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না, আমি কাকে মারবো? তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে। বলো দেখো তুমি একমাত্র উপলক্ষ মাত্র, আমি সবাইকে মেরে রেখে দিয়েছি। আমি যা দিয়েছি যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে। কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে। কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার। কেউ ছেঁড়া টেনাতে গা ঢাকে, কেউ খেতে পায় না, কেউ খায় না। খেতে পায় না মানে কি? কেউ গাছ তলায়, কেউ ছাঁচ তলায় নাকি বাবা? কারো 4 তলা বাড়ি, 3 চাকা গাড়ি, বাড়িতে সুন্দরী সুন্দরী নারী, ব্যাংক ভর্তি টাকা, গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু মোষ। কিন্তু ভগবান দেখছে তার দেহেতে 400 সুগার ভরে দিয়েছে নাকি দাদা? গামলাতে রসগোল্লা ভাসছে, ওইখানে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। কিন্তু খাবার বলো বাদ থাকবে না। বলে যা খেতে পাবি না। ওই মনের মধ্যে এখানে নিম পাতা কচি কচি বেরিয়েছে, সেইখান থেকে 4 পাতা, 8 পাতা, 10 পাতা, 12টা পাতা নিয়ে দিয়ে চিবিয়ে সকালবেলা জল খাইয়ে নেন। আর যে দিন মজুরি কাজ করে তার ডেলি 1000 টাকা ইনকাম, সেবার 1200 টাকা ভোটানি দেয়, মানে 200 টাকা বেশি ঋণ হয়ে যায়। বুঝতে পারছেন? কি বলছেন? আপনি থামুন, আমি আছি বলার জন্য, আপনাকে ডাকা হয় না। আমি গান শুনে বসে হ্যাঁ, তবে ওনার দোষ নাই, ভেতরে একজনে ঢুকে আছে। বুঝতে পারছেন? ওর ভিতরে কৃষ্ণ ঢুকে আছে না কি বলছেন? আমি কি বলিব ভাবে, আমি কি বলিব ভাবে কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, সব দিন করিয়েছি দেখা গো, 3 দিন বলো আমি তোমার সঙ্গে দেখা কবু ঘুরতে যাই নাই শুনি। কোন দিন জানো? যেদিন কর্ণ গেল মারা গো নাকি? কি বলছেন? কর্ণ তাকে বিনা অপরাধে মেরেছে। তুমি যুদ্ধের নিয়ম ছিল, সূর্য অস্ত্র গেলে পরে আর যুদ্ধ করা চলবে না। যারা অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। নাভির নিচে যুদ্ধ আঘাত করা যাবে না। যে দুরন্ত সময় চাইবে তাকে সময় দিতে হবে। যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে। হস্তির সঙ্গে হস্তি, ঘোড়ার সঙ্গে ঘোড়ার, সৈন্যদের সঙ্গে সৈন্যদের। কি বাবা? সেই প্রতিজ্ঞা তুমি পালন করো নাই, করো নাই। আমি তোমার কাছে বলি কথা গো সময় আমার, তাই রথের চাকা যখন দিদি কর্ণের গ্রাস করিয়ে দিল, কর্ণ বলছে ওরে কৃষ্ণ তুমি শুনে চলো, দুদণ্ড আমার কাছে সময় দাও গো হাই, টাকা খানা না দিয়ে গো তুলে নেব ভাই। আবার রথের উপরে এসে দাঁড়াবো আমি, ওই যুদ্ধ করব শোনো কথা তুমি নিল মনে মাধবে। সেখানে বৃষ্টি না, ভিজে না, শুকনো খরা নাকি বলছেন? ধুলোতে, ধুলোর বাদ চলছে, সেখানে কোনো বৃষ্টি নাই, কিছু নাই। তাহলে তুমি চিন্তা করে দেখো, রথের চাকা যখন বাবা বসে গেল, হাত দিয়ে চাকা কানা যে গেছে
এমন সময় কৃষ্ণ আমার বলে বারে দেয়, ও গো আমার অর্জুন শাখা তোমারে জানাই, কর্ণর মতো পারদর্শী বীর কেহ যে নাই, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই। এই সময়ে পৃষ্ঠ দেশে বাণ মারো না তুমি, তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি। এমন সময় পৃষ্ঠ দেশে বাণ মেরে দিল, আর কর্ণ তখন রথের উপরে লুটিয়ে পড়ল। তাহলে এটা না, তুমি চিন্তা করে দেখো, সেই জন্য সেদিন আমি তোমার সঙ্গে দেখা করলাম না, তোমার সঙ্গে দেখা করলাম না। আমার গানের যত শুধু যে তিনি দ্রোণাচার্য বলো, অশ্বতম হত ইতি গজ, অশ্বতম হত ইতি গজ। এই গজ নামে একটা হাতি মরেছে, আর অশ্বতমা মানে দ্রোণাচার্যের পুত্র। সেদিন পঞ্চজন শঙ্খ বাজিয়ে দিল ভগবান, আর ধনু একবারে মাটিতে ঠিকে গেল। ধনু ওই নয়নের জল টপ 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 করে পড়ছে, মনে মনে ভাবছে আমার অশ্বতমা মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে, তুমি তাকে বাঁচাও। ওই সর্পটাকে তুমি আর কাজ করো, ওই যে তাকে তুমি বধ করো নাকি। তাহলে কত বড় কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রবঞ্চনা। সেদিন তুমি চালাকি করে সব জনাকে মেরে ফেলা। ব্যাস, তাহলে তোমার যা বলার ছিল আমি বললাম। অন্যায় করেছো, তুমি ভালো করেছো, ধর্ম করো নাই। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি যে করছো বড়াই, পঞ্চ পাণ্ডবের হয়ে করতে এসেছো লড়াই, তোমার কি সাজি? ভাই ভাই ঠাই ঠাই 12 বছর পরে ভাই হয়ে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে, তারা কিন্তু ভাবে তরে। তাহলে তুমি আমাকে বললে কি, কোন পদ দিলে, মন্ত্রিত্ব কেন দিল? তোমার এত বড় ভাই থাকতে কাউকে বললো না, মন্ত্রী পদে বসালো কেন? কিসের জন্য? দুহিতা কেন বলে? তোমার বোনের কি আগে বিয়ে হয়েছিল? আমার পিসি মশাইয়ের আগে বিয়ে হওয়ার আগে, হ্যাঁ কেন বললাম দেখিনি? মানুষের বিয়ে কবার হয়? দুবারই হয় নাকি বলছেন? হয় না? বিয়ে দুবারই হয়, বিয়ে কারো একবারও হয় না। এই বিয়েটা দুবারই হয়, বুঝতে পারছেন? চিন্তা করে দেখুন, বিয়ে দুবারই হয়, কারো একবারে নয় গো। আমি জানাই তোমার কাছে একবার অনেক ছেলেমেয়েরা ভালোবাসা করে, বলে আমরা নিজে নিজে ঠাকুরতলায় গিয়ে এই যে শ্মশানকালীর কাছে গিয়ে সিঁদুর দান করি দিই নাকি, তাদের মন থেকে মেনে নেওয়া একটা বিয়ে। আর 10 গ্রামের লোকজন ডেকে নারায়ণের কাছে সাক্ষী রেখে নারায়ণকে পাত্র অর্পণ করে সব মানুষকে সেই প্রজাপতি বা দেখবেন যে কোনো ইয়েতে আপনার গোধূলি লগ্ন হোক, আর আপনারা মাঝে মাঝে সেদিন সম্মুখে দাঁড়িয়ে সেই বিবাহটা আবদ্ধ হতে হয়। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। সেই মহাভারতের গান, মহাভারতকে অবলম্বন করে মহাকাব্য আজকে আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে সেই মহাভারতের 13 কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পূর্ণ বার নাকি বলছেন, তাই না? তাহলে মহাভারতের 13 কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পূর্ণ বার। একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব। কিছু বলছেন দাদা বাবু? বেশ, তাহলে একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে কৌরব। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি বলছেন আরম্ভ হবে, মানে কোনো হয় নাই নাকি? এইটাই ধরুন আপনাদের এই গ্রামে একবারে দুর্গে মনে করে সুন্দরভাবে এই রাজহাটে এইটাই আপনাদের মনে করুন এখন, সেটা কি না, এটা হয়তো আগে কুরুক্ষেত্র নাকি বাবা? কুর শব্দের অন্ধকার, শব্দের আলো, জ্ঞানের দেশে যেজন বাতি জেলে দিল নাকি। তাহলে এই কুরুক্ষেত্রের মাঠ কেন? হেমন্ত প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এখন কুরু যুদ্ধ। যুদ্ধটা কেমন? অমাবস্যার অন্ধকারে নাকি গো? এই অমাবস্যার অন্ধকারে, তাই তো? তাহলে আমি হলাম শকুনি, আমি কোন পক্ষে? আমি কৌরবের পক্ষে হয়ে দাঁড়াইয়ে, আমি কৌরবের পক্ষে হয়ে দাঁড়াইয়ে, আমার ভাবনে
জনে গো আমার জানেন কথা ভালো একদিকে বাবা কৃষ্ণ ধন হয় আর একদিকে আমি স্বপ্নি গো আপনাদের জানাই নাকি আমার বাবার নাম হচ্ছে সুবল রাজা আমার বাড়িটা কোথায় গান্ধার রাজ্যে বুঝতে পারছেন তো আমি বাইরে দেশের লোক এসেছি কোথায় হস্তিনাতে কে নিয়েছে আমার ভাগ্নে মামা ভাগ্নে যেখানে বিপিন নয় সেইখানে নাকি হ্যাঁ আমার ভাগ্নে নিয়েছে কোন ভাগ্নে নাম দিদাহার দুর্যোধন জানে মহাজ্ঞানী আমি ভাবির ঘরে ভাব লাগায়ে বলি ওরে শুনি আমি জানাই কথা আপনাদের মাঝে জানাই কথা আপনাদের মাঝে নয়তো কোথায় আজকে মেঝে এই মহাভারতের যে একদিকে সকল কৃষ্ণ সেই পর্বটা কোথায় ডাবডাবের মধ্যেখানে আমরা কি বলি থাক থাক ঠিক আছে থাক না শান্তি পর্ব না মশাল পর্ব না বিরাট বিরাট পর্ব না আশ্রমবাসী পর্ব না ভীষ্ম পর্ব না দ্রোণ পর্ব না কর্ণ পর্ব না শল্য পর্ব না গদা পর্ব না তাহলে আমাদের মধ্যে এখানে মশাল পর্ব না এই স্ত্রী পর্বের মধ্যেখানে আজকে আমাদের হবে আলোচনা নাকি বলছেন একটা নায়ক যিনি ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদের মধ্যেখানে আমাদের দেখা শোনা হলো বাবা রে দেখা শোনা হলো বাবা রে অন্তরের মাঝারে আমি ভাবির ঘরে ভাব লাগাইয়ে জানাই কথা মনে সকল নিজে হয়ে আমি কৃষ্ণ ধনকে দিলাম কথায় আপনাদের মাঝে ধেয়ে আজ আমি হলাম মামা আমার পঞ্চ পাণ্ডবের মধ্যেখানে উনি হচ্ছেন একবারে মনে করেন না সখা পাঁচটা ভাব আছে সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর নাকি বাবা নাকি গো শান্ত ভাবের ভাব তাদের সত্য যুগে ঋষিমণিগণ যারা তাদের শান্ত ভাব দাস্য ভাবের ভাব তেতা যুগের মধ্যেখানে যিনি মনে করুন হনুমান আর দাসত্ব ভাব সখ্য ভাবের ভাব যিনি অর্জুন সকারূপে কৃষ্ণকে পেয়েছেন নাকি সখ্য ভাব আর মধুর ভাব বোঝ গোপীরা রাধা রানীরা এদের হচ্ছে মধুর ভাব আর বাৎসল্য ভাবটা মা যশোদা পিতা নন্দ যিনি কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ নাকি বলছেন তাই না কৃষ্ণ আর সকলিতে আমাদের হবে আলোচনা নাই কথায় আজ শোনো কুরুক্ষেত্রে হাজির হয়েছে অর্থাৎ হস্তিনায় এই হস্তিনাতে মনে তিনি আগত হয়েছেন আমি এসেছি হস্তিনাতে আমার গান্ধার রাজ্যে বর্তমানে আফগানিস্তান যেটা হচ্ছে আমার সুবল রাজা আমার হচ্ছে পিতা নাকি বলছেন আমার ভগ্নীকে নাম যার গান্ধারী আমার ভগ্নীপতিকে নাম যার ধৃত রাষ্ট্র আমাকে মন্ত্রীর পদটা দিয়েছে কেন না মামা যেখানে পরিচালনা করবে ভাগ্নে সেইভাবেই চলাফেরা করবে নাকি বলছেন তাই না এইটা আমাদের প্রথম কথা কারণ আপনারা জানেন এই কবিগান প্রথম অঙ্কে নয় শেষ থেকে আবার প্রথম থেকে শুরু হয় যাত্রা প্রথম থেকে শুরু হবে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের কবিগান শেষ থেকে আবার গোড়ায় আসবে মানে ডগ গোড়ায় বুঝতে পারছেন এই গোড়া থেকে কিন্তু ডগে যাবে না এমন সময় তোমার কাছে আমি গোপাল তোমার জানাই
সবার মাঝে বলি কথা, সবার মাঝে বলি কথা, তোর কোথায় আজ জোড়া রাখা। এই জগৎ সংসারে মায়া, তিনটে মায়া এসেছে নাকি বাবা? একটা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া, যিনি দেবাদেব মহাদেব নিয়েছিলেন নাকি গো? আর জীব যে দিলেন মায়া, আর তুমি নিয়েছো নিজের যোগ মায়া বড়াই বলি নাকি? তাহলে যে মায়াকে ত্যাগ করার জন্য বিষয় বাসনা থেকে বলে কি আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে আর সব জীব মরে অকারণ। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন নয়নে যাইছে না, কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খাড়া নাকি গো? তাহলে সেই কৃষ্ণকে পেয়ে একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন, কিন্তু পঞ্চ পাণ্ডবের মনে এখনো এই ধনের আশা ত্যাগ হলো না। ওরে ধনের আশা বাবা ত্যাগ হলো না, ওরে শোনো মাথায় আগে শোনো জানা, তুমি যে মায়াকে ত্যাগ করতে বলছো সেই মায়াতে আচ্ছন্ন হয়ে এই পঞ্চ পাণ্ডবদেরকে আবার জড়ালে কেন? তাহলে যে কোটি বাঞ্ছা করে যে যদি নাম সংকীর্তন তথাপিও না মিলে বোঝে যে বোজেন্দ্র নন্দন, কৃষ্ণকে পেয়ে তার চরণ আশ্রয় পেয়ে তাদের মায়া এখনো কাটলো না কেন? তুমি বলো কথা দেখে আমায় বলো। আর একটা কথাই আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জন জানেন মহাশয়, তুমি সত্যিকারে কথা বলো শোনো মনি। আজ যে হস্তিনাতে এলে ওরে তুমি তোমার বিচার করলে, যেমন ধরুন আমি কবি গান করতে এসেছি, কালকে ছিলাম আপনাদের কাছাকাছি, কোথায় যেন গ্রামটা, এই পাশের গ্রামে কোথায়, হ্যাঁ কালকে গ্রামটার মতো গান হলো না? এই কাল আপনাদের এই দেখি ছিলাম, আমি বুঝতে পারছি ওই ডাক বাংলা থেকে 3 কিলোমিটার নারায়ণপুর, হ্যাঁ নারায়ণপুর 3-4 কিলোমিটার ভিতরে হবে। কাল আমি আর রঞ্জি সাহা ছিলাম। তাহলে এবার আজকে এলাম আপনাদের এখানে সোমনাথ দাসের সঙ্গে, তাই না? তাহলে আমি কিন্তু আমার বাড়িতে একটা দায়িত্ব দিয়ে এসেছি, সবজিওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, কি বলছেন? হ্যাঁ আমি গান করে আসবো, তোকে হয় ফোন পে দেবো নাহলে ক্যাশ পে দেবো, মাল সব দিয়ে দিবি নাকি বাবা? তাহলে তোমার একটা রাজ্য আছে, তোমার একটা জায়গা আছে, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, তুমি যে এলে দেখো হস্তিনাতে হায়, বলো বলো কৃষ্ণ তুমি করি নিবেদন, তোমার রাজ্যের দায়িত্ব ভার কার কাছে দিলে গো এখন? আমি বলি কথা সবার মাঝে, কৃষ্ণ স্বপ্নে পালাতে আমরা মেলা মোবাইলে গান শুনেছেন, পুরনো প্রশ্ন করে লাভ নাই, একটু নতুন নতুন প্রশ্ন করি, সেটাই শুনুন নাকি বলছেন? তারপরে যখন যদি না মানেন আমি সেই পুরনোর দিকে আবার ফিরে যাব। তাহলে তোমার রাজ্যতে, তোমার রাজ্য আছে, ঘর আছে, বাড়ি আছে, এই যে তুমি এসেছো, তোমার এই 18 দিনের যুদ্ধে যা চলবে সেই দায়িত্বটা তুমি কাকা দিয়ে এসেছো। এই গেল 2 কথা তোমারে জানাই, বলো 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 কথা তোমার কাছে গায়, ভক্ত ভগবান অভক্তের অপমান জানেন না সবাই, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, ওরে আমার ভাগ্নে দুর্যোধন গো, কে বলতে কিনে কৃষ্ণের বিয়ায় ওরে হলো নাকি? বিয়ায়ের মামা আমি শকুনি রে ভালো, শকুনি আমার একটা ভালো নাম আছে, মনি কাঞ্চন, আমার নামটা শকুনি নয়, আমাকে শখ করে এনেছে আমার বোনের কথা শুনে, গান্ধারীর কথা শুনে আমার ভাগ্নে দুর্যোধন। সশস্ত্রের জ্ঞান পণ্ডিতরে হয়, দূরে দৃষ্টি দেখো আমার যে দেখতে পায়, তারে আমার শকুনি কহে বাবা জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী, তাই বলি শোনো কথা তোমার কাছে গায়, তুমি এক কৃষ্ণ হইয়া কেন একদিকে রইয়ে গেলে না? এই দুটো চোখে তুমি সমান ভাবে কেন দেখলে না গো?
কথা যদি আমার কাছে এই সমান ভাবে তুমি নিজের চোখ দিয়ে দুই দিকে দেখলে না কেন প্রতিপক্ষ করলে কেন কিসের জন্য তোমার কাছে আমার শুনিতে বড় বাসনা জাগে আমি বলি কথা আজ নয় তুমি এদের ঘরে ঘরে চলছে এদের দেখবেন ভাই ভাই যুদ্ধ যদি হয় 12 বছর পরে কেটে যাবে কিন্তু ভগবানের কাছে তো সবাই সমান ডাক্তারের কাছে সব রোগী সমান মাস্টারের কাছে সব ছাত্র সমান বাবা না ভেদ আছে তাহলে চিন্তা করে দেখুন কিন্তু প্রতিপক্ষ করলে তুমি এক চোখে তাকালে কেন দুই চোখে দিব্য দৃষ্টি দিয়ে তুমি সমানভাবে দেখলে না কেন ব্যাস আমি এই কটা কথা তোমার কাছে জানতে চাই তুমি এসো কারণ আমি একা যদি 2 ঘন্টা বলতে চাই তাহলে তো হবে না কি বলছেন ভালো লাগবে না কবি গানটা হচ্ছে পাল্লা পাল্লি গান যত ওঠানামা করবো ততই ভালো লাগবে নাকি কারণ প্রথম দেখাশোনা করতে হয় একটু গায়ে গা লাগে ঝগড়া করতে হবে গালাগালি তারপরে দলাদলি অবশেষে ঠেলাঠেলি হয় তখন আর ছাড়াবার কোনো লোক থাকে না নাকি না তাহলে আমাদের ছাড়াবার কোনো লোক থাকবে না এই পর্যন্তই আমার পালা দিলাম ওরে ছাড়ি এবার বাকি ধরি আমার ভক্ত বনে বল হরি হরি ওরে মায়ারা রে বেনো উলুর ধরি হ্যাঁ মা আমি আর বেটা ছেলে হই গালি জীবনে তোমরা উলুর ধরি দিছো না তোমাদের জীব নাই যাদের জীব আছে পাপড় খেয়েছি বললে হবে না দেখাইলে হবে না আগে পাপড় খাওয়াটা বন্ধ করে উলুর ধরি দিতে হবে বাবা রে নগর কীর্তন বেরিয়েছিল কত আগে একটু দেখলাম আমি বসে আছি মেয়েগুলা কি না নাচছি গো বাবা রে বাবা রে কি গান জানো গাইছে একটা গান ধরেছিল কি জানো না না একটা সুর দিল আছে গৌরী নিতাই নদিয়াতে বাবারে মেয়েগুলা কি নাচা নাচছে গো মূল জ্ঞানী যে কইছিস তো ফাটিয়ে ফেলছে আমি মনে ভাব এদের যদি এত গলা হয় তাহলে কবি কি হবে এটা যে সুর ভরছে আমাকে গানটা কেমন করে গাইবো নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখুন এই জগৎ সংসারে সেই রকম একবার মায়েরা উলুধ্বনি দাও মা কলিতে চারটা ধ্বনি হরিধ্বনি অনুধ্বনি বেদধ্বনি শঙ্খধ্বনি ধ্বনি দিলে তোমরা ধন্য হয়ে যাবে বুঝতে পেরেছো তো একবার উলুধ্বনি জোর করে দাও দেখি মা খুব সুন্দর সুন্দর ভালো ভালো যে কয়জন এসেছিলেন উলুধ্বনি দিয়েছেন আমি এখানে আমার পালা রাখলাম যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিয়ে যেতে হয় নাকি বলছে তাই কি বলবো জানেন আপনারা এই জগতের মধ্যে খানে আমরা সবাই দাও দাও বলি শ্যামা মা তোর অধমে কি বলবো বাবা রে আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে ও ছেলে ঢাকা সরবরে ওরে ঢাকা সরবরে আরাম রায় পাতালে আমার ঘরে জন্মেছে দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে ছেলে সদাই করে সুখাদের উল্লাস
কালে আগুন খোঁজে শীতে নয় বাবা গরম কালে আগুন খোঁজে শীতে নয় বাতাস ছেলে সদাই করে সুখাতের উল্লাস খোঁজাই করে উপবাস গরম কালে আগুন খোঁজে শীতে নয় বাতাস ওরে আকাশ ওরে থাকো পবাস এই দাদা আকাশ ওরে থাকো পবাস ওই দাদা ডুবে ওরে চলিলে আমার ঘরে ঘরে বেঁচে যায় দুরন্ত ছেলে আমার ঘরে ঘরে বেঁচে আছে 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 দুরন্ত ছেলে রসিক বলে বড় জ্বালা ভাই ছেলের কথা যায় ধরতে গেলে সামনে আসে সরতে বলবে না আর ধরতে বলে সামনে আছে ধরতে গেলে না আহায় 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 ওই দেখ রসিক বলে বড় জ্বালা ভাই ছেলের কথা যায় ধরতে গেলে সামনে আসে সরতে বলবে না আর ধরতে বলে সামনে আছে সরতে বলে না আহায় 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 বলি এই বিষম সারা বলি এই বিষম সারা এ জ্বালা লড়াই দেবো ভাই গেলে আমার ঘরে ঘরে বেঁচে আছে দুরন্ত ছেলে 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 ছেলে ঢাঢে সর্বভাবে ওরে ঢাঢে সর্বভাবে ওই দাদা দাদা কালে আমার ঘরে ঘরে বেঁচে আছে দুরন্ত ছেলে 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 আমার ঘরে জন্মেছে পুরনো ছেলে। নমস্কার, এই পর্যন্ত বলে আমি আমার পালা রাখলাম। উনি আসুক বলুন, তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসবো নাকি বাবা?